মুভির শুরুতে আমরা একটি নির্জন রাস্তা দেখতে পাই। বরফে ঢাকা পুরো শহরটা একটা গোরস্থানের মতো লাগছিল। এই বরফের মধ্যে ডেভিড নামের একজন তার কার ড্রাইভ করছে। আবহাওয়া এত খারাপ হয় যে সেখানকার সরকার সবাইকে বাড়ি থেকেই বেরোতে বারণ করেছে। এর সত্ত্বেও ডেভিড রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণ পর সে একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। সে রেস্টুরেন্টের মালিকের নাম অ্যানা। বরফের কারণে সেখানে কোনো কাস্টমার নেই। এই কারণে অ্যানা সব স্টাফকেও ছুটি দিয়ে দিয়েছে। অ্যানা নিজেও দোকান বন্ধ করে চলেই যাচ্ছিল। আর তখনই সে ডেভিডকে দেখতে পায় এবং সে থেমে যায়। সে ডেভিডের জন্য খাবার এনে দেয়। তাদের কথা বলার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে অ্যানা তখন একটু ভয়ের মধ্যে ছিল। তার ফোন কল বারে বারে বাজতে থাকে এবং যতবার কল আসে সে আরো বেশি ভয় পেতে লাগে। হঠাৎ তার নজর জানালার বাইরে একটি কারের উপর পড়ে এবং কারটি দেখার পর অ্যানা আরো ভয় পেয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে মানুষটা তাকে বারে বারে কল করছিল সে এখানে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে সেই মানুষটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসে এবং সে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য অ্যানার সঙ্গে ঝগড়া করে, কারণ অ্যানা তার এক্স ওয়াইফ ছিল এবং কোর্টের রায় আগে হয়ে গিয়েছিল যে সে তার ছেলের সঙ্গে দেখা করতে পারবে না। কারণটা পরিষ্কার, ব্যক্তিটা তখনও এবং এখনো পর্যন্ত ড্রাগসে আসক্ত আছে। অবস্থা খারাপ হতে দেখে পেছনে থাকা ডেভিড তার সামনে দাঁড়িয়ে যায়। সে শান্তভাবে ব্যক্তিটিকে বোঝানোর চেষ্টা করে। এই জিনিসটাই ব্যক্তিটাকে আরো বেশি রাগিয়ে দেয়। সে রাগের মাথায় টেবিলের দিকে যায়, কিন্তু ডেভিড একদম শান্ত থাকে। সে না ভয় পায় না সে চিৎকার করে। এরপর ডেভিড তাকে বলে, তোমার কাছে এখন দুটো রাস্তা আছে। প্রথমটা হলো তুমি আমার সঙ্গে ফাইট করো এবং জেলে যাও। দ্বিতীয়টা হলো চুপচাপ শান্তভাবে এখান থেকে বেরিয়ে যাও এবং গিয়ে নিজের জীবনটাকে ঠিক করো। ড্রাগস নেওয়া বন্ধ করে দাও এবং কোর্টে গিয়ে নিজের মেয়ের জন্য আপিল করো। পুলিশের নাম শুনে সেই ব্যক্তি একটু ভয় পেয়ে যায়। এ কারণে সে রাগের মাথায় বকতে বকতে বাইরে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পরই অ্যানা স্বস্তির নিঃশ্বাস নেয়। সে বুঝতে পারে যে ডেভিডের বুদ্ধি আজকে তাকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এরপর ডেভিডের আর অ্যানার মধ্যে কিছু কথাবার্তা হয়। এভাবে অ্যানা জানতে পারে যে ডেভিড বিবাহিত। বাইরে যেতে যেতে অ্যানার এক্স হাজবেন্ড ডেভিডের গাড়িটার আয়না ভেঙে দেয়। এতেও ডেভিড কিছু মনে করে না। সে শুধু টেপ দিয়ে তার আয়নাটাকে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন বাতাস আরো ভয়ানক হয়ে ওঠে। বৃষ্টি এবং বরফ একসঙ্গে পড়তে শুরু করে, যে কারণে রাস্তা দেখাও খুবই মুশকিল এবং কারের পেট্রোলও প্রায় শেষ হয়ে আসে। না চাইতেও তাকে একটা পাম্পে থামতে হয়। এই সময় ভাগ্য আবার একটা খেলা খেলে, মানে সেই ব্যক্তিটি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। সেই হোটেলের ঘটনার রাগটা এখনো তার মাথা থেকে যায়নি। তখনই তার নজর পাম্পে থাকা একটি পুলিশ কারের ওপর পড়ে এবং সে ভয়ে একটু পিছনে চলে যায়। যখন ডেভিড কারটা নিয়ে বেরিয়ে যায় সেই ব্যক্তিটি ডেভিডের পিছনে লেগে যায়। ডেভিড বুঝে যায় যে সেই ব্যক্তিটি তাকে ফলো করছে। পরিস্থিতি বুঝে ডেভিড তার কারের স্পিড বাড়ায়। অনেক দূরে যাওয়ার পর ডেভিড কারটিকে বাঁদিকে পার্ক করে কারের লাইটস গুলি অফ করে দেয়। রাতের অন্ধকারে কারটি পুরোপুরি উধাও হয়ে যায়। ডেভিডের এই ট্রিকটা কাজ করে এবং পিছনে পড়া মানুষটি আগেই বেরিয়ে যায়। কিন্তু ডেভিড এখনো ভয় করে যেন সে আবার ফিরে না আসে। এই ভয়ের কারণে সে জঙ্গলের মধ্যে অন্য একটি রাস্তা দিয়ে বেরোবার চেষ্টা করে। এই রাস্তাটি খুবই পিচ্ছিল এবং বরফে ঢাকা ছিল। চারিদিকে নীরবতা এবং ঘন অন্ধকার নেমেছিল। হঠাৎ ডেভিড কারের ব্যালেন্স হারিয়ে ফেলে। গাড়ি পিছনে একটি বরফের মধ্যে আটকে যায়। ডেভিড সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কারটি রাস্তায় আর উঠে আসে না। বাইরে বেরিয়ে ডেভিড কারটার বরফগুলি সরাতে থাকে। বাইরে হাওয়া এত দ্রুত বইছে যে ডেভিডের হাতটাই খাম হয়ে যায়। সে অনুভব করে যে তার আঙুলগুলো জমতে শুরু করেছে। ব্যথা বাড়তেই থাকে। না চাইতেও কারের মধ্যে তাকে ঢুকে পড়তে হয়। কারের মধ্যে সে হিটার অন করে এবং তার জমা হাতগুলিতে সে একটু আরাম পায়। ডেভিড এখন বুঝতে পারে যে এখান থেকে বেরোনো একদমই অসম্ভব যতক্ষণ না পর্যন্ত কেউ এসে তাকে বাঁচায়। ডেভিডের ফোনটাই কোনো নেটওয়ার্ক ছিল না। পুলিশকে কল করা ঠিক হতো না, কেননা সরকার প্রথমেই বলে দিয়েছে যে এই আবহাওয়ায় কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। এরপরও এই এলাকা একদমই নির্জন। এই কথাগুলি ভাবতে ভাবতে ডেভিডের কারের লাইটস গুলি অফ করে দেয় এবং গরম থেকে বাঁচার জন্য সে একটা সিগারেট ধরায় এবং সে ঘুমিয়ে পড়ে। পরে সকালে একটি অদ্ভুত আওয়াজের সঙ্গে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কোনো ক্ষুধার্ত পশু তার কারের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এই কারণে ডেভিড কার থেকে বের হতে ভয় করে। এই সময় ডেভিডের কাছে খাওয়ার জন্য কিছু নেই। অবস্থা এত খারাপ হয়ে যায় যে তার নিজের ইউরিন সে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখে। এখানে ডেভিড আরো একটা ভয় করে, কার যদি এভাবেই দাঁড়িয়ে থাকে তাহলে বরফ কারটাকে ঢেকে নেবে, তখন কেউ আর তাকে দেখতে পাবে না। এটার মানে হবে যে এখান থেকে বেরোনোর শেষ আশাও হারিয়ে যাবে। শেষে সে কার থেকে বেরোয় এবং দূরবীন দিয়ে একটু দূরে সে ধুয়ো দেখতে পায়। এর মানে হলো সেখানে নিশ্চয় কোনো মানুষ ছিল। এই আশা নিয়ে সে সাহায্যের জন্য বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার কারের ডিক্কিটা খোলে এবং এখানেই গল্পটা একটা ভয়ানক মোড় নেয়। মানে ডিক্কির মধ্যে অ্যানা বাধা অবস্থায় ছিল। মানে এতক্ষণ যাকে আমরা ভালো এবং বুদ্ধিমান মানুষ ভাবছিলাম সে আসলে একজন কিডন্যাপার। ডেভিড অ্যানাকে কিডন্যাপ করে
করে রেখেছিল। যাবার আগে অ্যানাকে বলে যে গাড়ি থেকে বেরোনোর কোনো চেষ্টা করো না। যখনই ডেভিড সেখান থেকে দূরে যায় তখন অ্যানা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, এরপর কোনোভাবে হাতটা খুলে ফেলে। এবার সে ডিক্কির বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে বন্ধ হওয়ার কারণে সেটা খোলে না। সে হার না মেনে কারের স্পিকার গুলো খুলে ফেলে এবং সেই দিক থেকে আস্তে আস্তে ভেতরে চলে আসে। সামনে এসে কারের দরজাটা সে খুলে ফেলে। বাইরে বেরিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কেননা বাইরে বরফের হাওয়া বইছিল এবং চারিদিক অন্ধকার, সেখানে কোনো মানুষ নেই। এটা সহ্য করতে না পেরে সে গাড়ির মধ্যে আবার ঢুকে যায়, কেননা সে সেখানেই সেফ থাকতো। এখন তার হাত পা একদমই খোলা। সে মনে করে এখন সে ডেভিডের সঙ্গে ফাইট করতে পারবে। এভাবে সে সরাসরি ড্রাইভিং সিটে চলে আসে। অন্যদিকে ডেভিড ধুয়োকে ফলো করতে করতে কারটাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। তখনই তার পা বরফের মধ্যে একটি গর্ততে আটকে যায় এবং একটি ভয়ানক আওয়াজের সঙ্গে তার পাটি ভেঙে যায়। সে ব্যথা অনুভব করে এবং তার পা থেকে রক্ত পড়তে শুরু করে। ঠান্ডা তাকে আরো দুর্বল করে তোলে এবং তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সেখান থেকে উঠতেই পারে না। কিন্তু সে বুঝতে পারে সে যদি এখান থেকে না যায় তাহলে সে বাঁচবে না। কোনোভাবে কষ্ট করে সে কারের দিকে এগোতে থাকে। অন্যদিকে অ্যানা তার সেলফ ডিফেন্সের জন্য কিছু খুঁজতে থাকে, কিন্তু সে শুধু একটি টেপ এবং ক্লোরোফর্ম খুঁজে পায় এবং সে জিনিসগুলি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর ডেভিড গড়তে গড়তে কারের কাছে এসে পৌঁছায়। কোনোভাবে গাড়ির ভিতরে ঢুকে যায় এবং যখন সে তার পায়ের দিকে তাকায় ক্ষতটা দেখে তখন সে একদম শোকাহত হয়ে পড়ে। সে দেখে তার পায়ের হাড় মাংস কেটে বেরিয়ে পড়েছে। ব্যথায় সে কাঁদতে শুরু করে এবং পায়ের রক্ত আটকানোর জন্য পাশে থাকা একটি তারকে নিয়ে সে তার পাটি বেঁধে দেয়। এরপর ব্যথা কমানোর জন্য যখনই সে তার হিটার ব্যবহার করতে যায় তখন তার নজর এলোমেলো জিনিসগুলোর উপরে পড়ে এবং সে বুঝতে পারে যে অ্যানা কারের মধ্যে ঢুকে পড়েছে। সে চাকু তুলে অ্যানাকে পিছনে মারতে যাওয়ার আগে অ্যানা তার হাতে ক্লোরোফর্ম নিয়ে তার মুখটি বন্ধ করে দেয়। এরপর ডেভিড অজ্ঞান হয়ে পড়ে এবং তখন অজ্ঞান অবস্থায় সে একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নতে সে বরফে ঢাকা একটি জঙ্গলে থাকে। সেখানে একটি পশু মরে পড়ে আছে এবং তার হাতে রক্ত লেগে আছে। ভয়ে চোখ খুলে যায়। জ্ঞান ফিরে এসে সে দেখতে পায় তার হাতগুলি স্টিয়ারিং এর সঙ্গে বাঁধা এবং তার গলা এবং শরীর সিটের সঙ্গে শক্ত করে বাঁধা। অ্যানা ভয় এবং রাগে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন এনেছো এবং আমার ফোনটি কোথায়? উত্তরে ডেভিড বলে, তোমার ফোনটি আমি ফেলে দিয়েছি আর এখন আমরা এমন জায়গায় আছি যেখানে আমাদের বাঁচা একদমই অসম্ভব। সে বলে, আমি নিজেও জানি না যে আমরা কোথায় আছি, কেননা রাতের অন্ধকারে আমি রাস্তা গুলিয়ে ফেলেছি। এটা শুনে অ্যানা তাকে বলে, এতক্ষণে মনে হয় আমার মা আমার খবর শুনে পুলিশকে বলে দিয়েছে। ডেভিড তার দিকে তাকিয়ে শান্তভাবে বলে, এমনটা হয়নি, কেননা আমি ফোনটি ফেলার আগে আমি তোমার মাকে মেসেজ করে দিয়েছিলাম যে তুমি তোমার এক্স হাজবেন্ডের সঙ্গে আছো। এটা শোনার পর অ্যানা আরো ভেঙে পড়ে এবং সে ডেভিডের পকেট থেকে একটা ওয়ালেট এবং তার ফোনটি নিয়ে নেয়। এরপর ডেভিড তাকে বলে, হতে পারে এখন আমি তোমার হাতে বন্দি আছি, কিন্তু এই সময় আমরা দুজন একই বিপদের মধ্যে আছি, আর যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের কাছে শুধু এই কারটি আছে। এই অবস্থা বুঝে অ্যানা কারের মধ্যে হিটারটাকে বন্ধ করে দেয়, কারণ যেন কারটির ব্যাটারিটা আরো একটু বেশিক্ষণ চলে। অ্যানা ডেভিডের ওয়ালেটটা চেক করে এবং সে সেখানে অনেকগুলো আলাদা আলাদা আইডেন্টিটি কার্ড পায়। এটা দেখে বোঝা যায় যে ডেভিড একটা মিথ্যুক মানুষ। সে আলাদা আলাদা আইডেন্টিটি দিয়ে সবাইকে ঠকায়। এরপর অ্যানা একটু আরাম করার কথা বলে, তাই সে আবারও ক্লোরোফর্ম দিয়ে ডেভিডকে অজ্ঞান করে দেয় এবং ডেভিড আবারও সেই একই স্বপ্ন দেখতে পায়। এরপর ভয়ে তার চোখ খুলে যায়, কিন্তু অ্যানা আগে থেকেই জেগেছিল। একটু পরে অ্যানাকে বাইরে যেতে হয় এবং সে কার থেকে বেরিয়ে যায়। এই সুযোগ দেখে ডেভিড কারটিকে ভেতর থেকে লক করে দেয়, কারণ ডেভিড চেয়েছিল যেন অ্যানা বাইরে থেকেই মারা যায় এবং বাইরে থাকাতে অ্যানার অবস্থা এতটাই খারাপ হয়ে যেতে থাকে, রাগে এবং ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে যে যদি তাকে বাঁচতে হয় তাহলে কারের মধ্যেই ঢুকতে হবে। সে একটা মোটা কিছু দিয়ে কারটির জানালা ভেঙে দেয় এবং সে জানালা দিয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু ভাঙা জানালা দিয়ে ঠান্ডা আরো গতিতে ভিতরে ঢুকে যায়। রাগে অ্যানা সিট বেল্টটাকে ডেভিডের গলায় জড়িয়ে দেয় এবং সে তাকে মারার পুরো চেষ্টা করে। ডেভিড ভয়ে কাঁপতে থাকে। তখনই অ্যানা থেমে যায়। তখন সে বুঝতে পারে যদি ডেভিড মারা যায় তাহলে সেও সেই ঠান্ডার মধ্যে বাঁচতে পারবে না। সে জানালাটি টেপ দিয়ে বন্ধ করে দেয়, ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকতে না পারে। এরপর সে ডেভিডের ফোনটা চেক করে, সেখানে তার ফ্যামিলি এবং তার নিজের অনেকগুলো ফটো এবং ভিডিও সে দেখতে পায়। তখন অ্যানা বুঝতে পারে যে ডেভিড তাকে হঠাৎ কিডন্যাপ করেনি, সে অনেক দিন ধরে তার পিছনে ছিল এবং ভয়ের মধ্যে সে ডেভিডের ওয়ালেটটাও চেক করে এবং সে আরো অনেক মেয়েদের আইডি দেখতে পায় এবং সে বুঝতে পারে সেই প্রথম না যাকে ডেভিড কিডন্যাপ করেছে, আগেও অনেক মেয়েকে মেরে ফেলেছে। আসলে ডেভিড একটা সিরিয়াল কিলার। অ্যানা ডেভিডকে জিজ্ঞাসা করে, তুমি এত মানুষকে কিভাবে মেরেছো আর এখন পর্যন্ত কতজনকেই বা মেরেছো? ডেভিড তাকে বলে, আমার ঠিক মনে নেই। তখন সে তাকে তার প্রথম হত্যার কথা বলে। সে বলে প্রথম মেয়েকে মারার জন্য সে একটা বড় প্ল্যান বানিয়েছিল, যেখানে সে তার পুরো চেহারা বদলে ফেলেছিল এবং বিয়ের সাজে সেজেছিল এবং কারে বাচ্চাদের সিট রেখেছিল, কারণ মানুষজন তাকে
তাকে যেন ফ্যামিলি ম্যান মনে করে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর সে একটা মেয়েকে দেখতে পেয়েছিল যে তার কাছে লিফট চেয়েছিল। সে তাকে গাড়িতে বসিয়ে নেয়। এরপর সবকিছু নরমাল ছিল এবং মেয়েটি তার সঙ্গে সাধারণভাবে কথা বলছিল। কিন্তু আস্তে আস্তে ডেভিডের কথা আরো ভয়ানক হতে শুরু করে। মেয়েটি পুলিশকে কল করার আগে ডেভিড তার সিট থেকে একটা চাকু বের করে তার বুকে ঢুকিয়ে দেয়। ডেভিড বলে এটাই তার প্রথম হত্যা ছিল এবং এরপর অনেক মানুষকে সে মেরেছে যাদের চেহারা তার মনে নেই। এই কথাগুলো শুনে অ্যানা খুব ভয় পেয়ে যায় এবং ভয়ের কারণে সে ডেভিডের মুখে টেপ লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ডেভিড ঘুমিয়ে পড়ে এবং অ্যানা চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় তাদের কারে একটা ভয়ানক আক্রমণ হয়। যখনই সে জিনিসটা কাচের উপরে হাত রাখে তখন তারা বুঝতে পারে যে এটা কোনো পশু না, এটা মানুষের মতোই অন্য কিছু। যে জিনিসটা আক্রমণের পর অ্যানা গাড়ির হর্নটা জোরে জোরে বাজাতে শুরু করে যেন এই আওয়াজ পেয়ে সেই জিনিসটা সেখান থেকে পালিয়ে যায়। ডেভিড এইসবের জন্য অ্যানাকে দায়ী করে, কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে বরফের উপরে পড়ে থাকা তার রক্তগুলোই সেই জিনিসটাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। ডেভিডের পায়ের রক্ত শুকিয়ে গেছে এবং তার সময় প্রায় ফুরিয়ে এসেছে। সে নিজেই বুঝে যায় যে তখন তার আর বাঁচার কোনো উপায় নেই। অ্যানা ডেভিডকে বলে যে জিনিসটি বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটা কোনো পশু না, কোনো মানুষও না। সে বলে সেটা কোনো রাক্ষস বা আত্মা এবং অনেকে মনে করে সেই জিনিসটা খারাপ মানুষদের হত্যা করে এবং প্রথমে সে তার স্বপ্নে আসে এবং তাকে ভয় দেখায়, এরপর সঠিক সময় দেখে তাকে মেরে ফেলে। এইসব শোনার পর ডেভিডের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে, কেননা সে সব সময় একই স্বপ্ন দেখে আসছে, সেই জঙ্গল, সেই পশু আর তার হাতে রক্ত। ঠিক এই সময় গাড়ির ব্যাটারিটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ডেভিড আর অ্যানাকে একসঙ্গে আসতে হয়, কারণ তাদের শরীরের গরমে যেন তারা বেঁচে থাকে। এই সময় ডেভিড বুঝতে পারে যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তখনই সে অ্যানাকে তার সত্যি কথাটা বলে দেয়। সে বলে ছোটবেলায় তার মা তার উপরে খুব অত্যাচার করত, এই কারণে তার মানুষদের প্রতি ঘেন্না জন্মায় এবং সে এটাও বলে যে সে তার প্রথম খুন তার মাকেই করেছিল। এরপর সে অন্য মেয়েদের মেরে নিজেকে শক্তিশালী মনে করত, কিন্তু সত্যিটা ছিল যে সে মেয়েদের ভয় করত। এগুলো শুনে অ্যানার মনে হয় যে মৃত্যু ঘনিয়ে আসার আগে ডেভিড বদলে গেছে, কিন্তু এটা তার সব থেকে বড় ভুল ছিল, কেননা ডেভিড অ্যানাকে কথার মাধ্যমে ব্যস্ত রেখে তার হাত পা গুলো খুলে নেয়। হঠাৎ সে অ্যানার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার গলাটা টিপে ধরে। অ্যানার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে। তখন অ্যানার চোখের সামনে অন্ধকার নেমে আসে। তখনই জানালাটা খুলে যায় এবং অন্ধকারের ছায়াটা ভেতরে ঢুকে যায়। ভয়ানক জীব যার কথা অ্যানা বলেছিল সে ডেভিডকে টানতে থাকে, সঙ্গে অ্যানাকেও। এরপর অ্যানা তার শেষ শক্তি লাগিয়ে তার জ্যাকেটটি খুলে ফেলে। সেই জন্তুটি অ্যানার জ্যাকেটটি টেনে নেয়। হাতাহাতিতে তার হাতটি ডেভিডের উপর পড়ে যায় এবং ডেভিডকে সে সঙ্গে করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে অ্যানা কারটি লক করে দেয় এবং ডিক্কির মধ্যে সে লুকিয়ে পড়ে এবং এখন তার কাছে কোনো গরম কাপড়ও নেই। ঠান্ডা তাকে দুর্বল করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সাথ দেয়, কেননা বরফের তুফান থেমে যাওয়ার কিছুক্ষণ পর বরফ সরানোর গাড়িটা সেখানে আসে এবং অ্যানার গাড়িটিকে দেখতে পায় এবং গাড়িটির কাছে এসে ডেভিডের আধ খাওয়া শরীরটাও সে দেখতে পায়। পুরো গাড়িটা চেক করে এবং ভিতরে সে কাউকে দেখতে পায় না। যখনই সে ডিক্কিটা চেক করে তখন সেখানে সে অ্যানাকে দেখতে পায়। শরীরটি পুরোপুরি বরফে জমে গেছে, কিন্তু তখনও অ্যানা বেঁচে ছিল এবং সেই লোকটি সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে নেয়। আর এই সঙ্গে এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভি এক্সপেরিয়েন্সটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম কন্টেন্ট এই চ্যানেলের উপর আসতে থাকে। সো স্টে টিউন, বাই।